চিকিৎসককে হুমকি বিতর্কে মুখ খুললেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট করেছেন শ্রীময়ী। চিকিৎসকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ শ্রীময়ী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, চিকিৎসকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ করছেন শ্রীময়ী। একদমই, কাঞ্চন মল্লিকের স্ত্রী তিনি ফেসবুক পোস্ট করেছেন এবং ফেসবুক পোস্টে তিনি যেটা বলেছেন, তার প্রথম দিকে তিনি যেটা বলেছেন যে এই হাসপাতালে তার দিদার স্কিনের যে চিকিৎসা, সেই চিকিৎসা করতে গিয়ে তিনি এখানে অনেক দিন ভর্তি ছিলেন এবং চিকিৎসকদের যে দক্ষতার ফলে তার দিদা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। 1 মাস পরে তিনি রিভিউয়ের জন্য এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আসেন, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। সেখানে ডার্মাটোলজি বিভাগে আসেন রিভিউয়ের জন্য। ডার্মাটোলজি বিভাগে রিভিউয়ের পর সেখান থেকে চিকিৎসকরা তাকে মেডিসিন ডিপার্টমেন্টে পাঠান। এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মেডিসিন ডিপার্টমেন্টে তিনি যখন যান, এইচওডির কাছে যান, এইচওডি বসেছিলেন এবং সেইখানে তার সঙ্গে কথা বলার সময় তার অভিযোগ, ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন যে ওই চিকিৎসক অর্থাৎ ডক্টর যিনি অভিযোগ করেছেন ডক্টর মেহবুবার, তিনি তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি আচমকাই দুর্ব্যবহার করতে শুরু করেন এবং তাকে বলতে শুরু করেন যে আপনি এমবিবিএস, আপনি সব কিছু জানেন, আপনি আমার জায়গায় বসুন। এবং পোস্টে কাঞ্চন মল্লিকের স্ত্রী আরও উল্লেখ করেন যে অন্য আরেকজন ডাক্তার ছিলেন ডক্টর মিশ্র, তিনি এরপর তাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল অর্থাৎ তার দিদার ক্ষেত্রে যে ব্লাড প্রেশার মাপা থেকে শুরু করে ওষুধের যে পরামর্শ, সেগুলো দিয়ে তারপর তারা বেরিয়ে যান। কিন্তু যেহেতু ওই চিকিৎসক অর্থাৎ ডক্টর মেহবুবার যিনি দুর্ব্যবহার করেছিলেন, তিনি চেঁচামেচি করছিলেন, সেই কারণে তারাও বাধ্য হয়েছিলেন সেরকমভাবে উচ্চস্বরে কথা বলতে। তেমনটাই তিনি সাফাই দিয়েছেন এবং তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন সেই চিকিৎসকের দিকে যে তিনি দুর্ব্যবহার কেন করেছেন। তার তো 2000 পেশেন্ট দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে, পেশেন্টদেরকে ধৈর্যশীলভাবে দেখাটা দায়িত্বের মধ্যে পড়ে। তিনি কেন আচমকা রকম দুর্ব্যবহার তাদের সঙ্গে করলেন? একজন 84 বছরের রোগী নিয়ে আছে তার সামনে। এই বিষয় নিয়ে অবশ্য ওই চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি, এমনকি এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তিনি যোগাযোগের কোনো উত্তর দেননি। তার রুমের সামনে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমরা দেখলাম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা, জনাছয়েক চিকিৎসক তারা এসছেন, তারা অভিযোগ জানাতে এসছেন যে কেন পদক্ষেপ করা হচ্ছে না এবং সেই বিষয় নিয়ে তারা ডিরেক্টরের সঙ্গে কথা বলতে গিয়েছেন এবং সেই সময় আমরা দেখলাম। তুমি আমাদের সঙ্গে থাকো, ফেসবুক পোস্টে ঠিক কি অভিযোগ করেছেন শ্রীময়ী দেখুন। কাঞ্চনা যখন বলল আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন তারা কোথায় ছিলেন? চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো, আমার জানার প্রয়োজনও নেই। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা। আর আমার দিদার 86 বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না। ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফর্চুনেট।